প্রথমবারের মতো এবার বৈশাখী উৎসবে যোগ দেন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, গাম্বিয়া, মালদোভা ও বসনিয়া ও হাজেগোভিনার রাষ্ট্রদূতের তাদের পরিবারবর্গ। দিনব্যাপী এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতির মনা ও বিনোদন প্রিয় হাজার হাজার প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প, সঙ্গীত ও পাকশৈলীকে বিদেশে বসবাসরত বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা হয়। শনিবার আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশের ইসলামী স্কুল অ্যান্ড কলেজে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ ও তার মিসেস উম্মে রহমান। মেলায় বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংক, বাংলাদেশ সমিতি সংগঠন আরব আমিরাত এবং বাংলাদেশ স্কুল সহ বহু পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্টল ও প্রদর্শনীগুলোতে ছিল উচ্ছ্বসিত প্রবাসীদের উপচে পড়া ভিড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশিদুজ্জামান, দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, পেশাজীবী সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দর মধ্যে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, আব্দুস সালাম তালুকদার, আবুল বসর, জাকির হোসেন খতিব, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ সারোয়ার ভুট্টো, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী মফিজুল ইসলাম মমিন, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, নূর হোসেন সুমন প্রমুখ সহস্রাধিক প্রবাসী, শিক্ষার্থী, শিশু কিশোর ও বহু পরিবারবর্গ। স্টলে ছিল ঐতিহ্যবাহী খাবার, পান্তা, ইলিশ, ফুচকা, জিলাপি, সেমাই ও বিভিন্ন মিষ্টান্ন। স্টল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। আমরা নতুন উদ্যম এবং কর্মচাঞ্চল্য নিয়ে কাজ শুরু করছি। এখন বাংলাদেশের জনসাধারণ যারা এখানে প্রবাসী জনসাধারণ আছে তাদের জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো এবং আমি আহ্বান থাকবে এখানকার যারা ব্যবসায়ী আছে এবং পেশাজীবী আছেন তাদের প্রত্যেকেই খুব অনুকূলভাবে আমাদের সেবা গ্রহণে আগ্রহী হবে এবং সবার উপস্থিতিতে ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে অত্যন্ত আনন্দ আমরা করেছি, যেটা আমার মনে হয় একটা বাংলাদেশের একটা ছোট্ট বাংলাদেশ বলে আমি মনে করি, যেটা আমরা অতীতে আমরা পাই নাই। আমাদের এইরকম যদি আমাদের প্রবাসের মধ্যে যদি বৈশাখী মেলা বাংলাদেশের সংস্কৃতি যদি তুলে ধরি আমরা, তাহলে আমার মনে করবো আমরা বাংলাদেশের মধ্যেই আবুধাবি, ঢাকা আবুধাবি একটা আমাদের রিটার্ন টিকেটের ইয়ে আছে অফারে, আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে এটা বিমানের পক্ষ থেকে। এখানে প্রবাসে বেড়ে ওঠা বিভিন্ন শিশু কিশোররা দেখতেছে বাংলাদেশি সংস্কৃতি। আশা রাখি এই সংস্কৃতি থেকে বাংলাদেশি সংস্কৃতি শিক্ষা নিয়ে আগামীতে আমাদের শিশুরা বেড়ে উঠবে। এই প্রবাসের মিলন মেলায় সবাইকে নববর্ষ। দূতাবাসের সৌজন্যে মেলায় আমরা পার্টিসিপেট করতেছি। আমাদের মেলার নাম রঙে রঙে বৈশাখ। বৈশাখ মানেই নববর্ষের আনন্দ। আজকে আমরা আবুধাবিতে সব বাংলাদেশিরা মিলে পহেলা বৈশাখ উদযাপন করছি। আমরা সবাই পরিবার বর্গ নিয়ে, সবাই বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে হাজির হয়েছে এবং খুব সুন্দর সময় কাটিয়েছি। মেলার আয়োজন দেখে আমরা ভুলে গেছি যে আমরা প্রবাসী আছি, আমাদের মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি আছি। এবং অনেকেই স্টল দিয়েছেন, খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছেন, তাদেরকেও জানাচ্ছি শুভকামনা। দূতাবাসের এই আয়োজনে আমি সকলকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই সকলে এখানে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবার জন্য। নতুন বছরে আমাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আমার একটি বিশেষ অনুরোধ আছে, যেটি আমি প্রায় সকল অনুষ্ঠানে বলেছি, যে আসুন আমরা বাংলাদেশের নাগরিকদের এই দেশের মাটিতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করি। সবাই যেন বলে যে বাংলাদেশের মানুষ একটি সুশৃঙ্খল সমাজ, একটি আইন মেনে চলা দেশের নাগরিক। আমরা যেন আমাদের এই সুনামটা তৈরি করতে পারি এবং সেটা ধরে রাখতে পারি। আর আমাদের এই নতুন পরিবর্তনশীল সমাজে, আমাদের নতুন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন, আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এরকম সাফল্যজনকভাবে আরো অনেক অনুষ্ঠান করতে পারবো, আমরা এই বিশ্বাস।